বলো কি করছো তোমরা? বলো স্যার, এটা হচ্ছে আর্থ রোটেশন, মানে পৃথিবী যে ঘূর্ণন আমরা সাধারণত পৃথিবী কি ঘূর্ণ এবং হচ্ছে সূর্যশ্রী নক্ষত্র। আমরা জানি যে নক্ষত্র হচ্ছে মহাকর্ষ বলের পরিমাণটা বেশি থাকে, যার কারণে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। আবার চাঁদ হচ্ছে পৃথিবীর যে মহাকর্ষ বলটা আছে এটা চাঁদকে আকর্ষণ করতেছে, যার কারণে চাঁদকে বেশি। এটা আমরা আজকে স্যার এই প্রজেক্টে আমরা উপস্থাপন করছি। তাই এই তিনটা হচ্ছে আমাদের স্কুল শাখার, আর এই বইটা হচ্ছে যে আমাদের কলেজ শাখা। গ্রিন হাউস না? জি জি ঠিক আছে। এটা কিভাবে আলাম দেয়? কি করে দেখো? আগেই করো সুইচ দিয়ে, তারপরে মানে ভূমিকম্প কম্পনের সময় আর কি অ্যালার্মটা ই হবে। কম্পনের সময় অ্যালার্ম দিয়ে তো আমার লাভ নাই, আমার তো আগে প্রিভিয়াস অ্যালার্ম দরকার। প্রিভিয়াসটা এখন ই করা হয় না আর কি, এটাই প্রথমে আর কি করা হয়। এটা হচ্ছে কাজ লাগলে আর এটা লাঞ্চ আর হার্টের কাজ কি ডাক্তার আছে হার্টের কাজ এটা শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। এটি শ্বাস প্রশ্বাসে বাতাসের সাথে অক্সিজেন সমৃদ্ধ অক্সিজেন রক্তে প্রবাহিত। মোবাইল নামাও, তুমি নামাও। জীবনযাত্রাকে সহজ করার জন্য টেলিমেডিসিন এবং বিভিন্ন প্রযুক্তির ভিতরে দেওয়া হয়। স্মার্ট ভিতরে অনলাইন ক্লাস এবং প্রযুক্তির মাধ্যমে ক্লাস হয়। এবং এর ভিতরে রয়েছে ভূমিকম্প দিলে এটি বেজে উঠবে, ভূমিকম্প দিলে এটি বেজে উঠবে এবং স্মার্ট এখানে সার উৎপাদন হয় আপনার জ্বালানি ব্যবহার করে। আর আপনার জ্বালানি থেকে আপনার এখানে আমরা ইউরিয়া সার উৎপাদন করার জন্য আপনার নাইট্রোজেন গ্যাস প্রয়োজন। এখানে নাইট্রোজেন গ্যাস থেকে আমরা সার কারখানা তৈরি করেছি। এর মানে চিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর এই সাইডে আমরা প্রত্যন্ত অঞ্চলে যখন বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমরা আপনার বিদ্যুৎ যখন প্রত্যন্ত থাকে না, সেজন্য আমরা এটা ইমার্জেন্সি রুগীদের আপনার এখানে একটি 12 ভোল্টের ফ্যান চালানো যাবে এবং একটি লাইট চালানো যাবে। এখান থেকে একটা ইউএসবি কেবল রয়েছে, এই কেবল থেকে আমরা মোবাইলটা চার্জ দিতে পারবো, প্রত্যন্ত অঞ্চলে চার্জ দিতে পারবো। এবং এর থেকে আমরা এই সাইডে একটা মসকিউটো কিলার সার্কিট, এই সার্কিটের ভিতরে যখন অন করবো, এর ভিতর থেকে একটা আলো বের হবে। আলোটা আপনার মশাটা আকৃষ্ট করবে, মশাটা ভিতরে চলে যাবে, ভিতরে গিয়ে মশাটা মারা যাবে। আর এই সাইডে আপনাদের আমাদের আইকিউ জেনারেশনের একটা প্রযুক্তি, তার সাহায্যে আমরা এখানে করতে পারবো। পরিচালনা দেখেছি মানুষের বসবাসযোগ্য আছে কিনা বা ওই গ্রহের অবস্থা কিরকম সেটা ব্যাখ্যা করতে পারে। এটাও আমাদের ঠিক একই রকম মানুষ। সামনে কোনো বাধা পড়লে বাধা পায়, তাহলে সে ওই তো আমরা প্রথমে একটা এখানে টারবাইন প্রকল্প তৈরি করেছি, যেটা আমাদের ইসলামপুর উপজেলা যেহেতু ব্রহ্মপুত্র এবং যমুনা নদী দ্বারা বেষ্টিত, তাহলে আমরা এই ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর যথেষ্ট স্রোত আছে, সুতরাং আমরা এই স্রোতকে ব্যবহার করে আমরা টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। আর এই টারবাইনের সাহায্যে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে আমাদের ইসলামপুর
উপজেলার যে বিদ্যুতের চাহিদাটা আছে, লোডশেডিং এর চাহিদাটা, এটা আমাদের সহজে পূরণ না, হয়। এটা তো বায়ু বিদ্যুৎ মনে হচ্ছে, বাতাসে চলে। জি, আমরা এটা আর কি বাতাস চলে পানির মাধ্যমে আর কি ওই বিদ্যুৎ জি। আরেকটা হচ্ছে এখানে ওয়্যারলেস বিদ্যুৎ আর কি, এটা আমরা তার ছাড়াই আর তার বিহীন চলবে আর কি। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের ইসলামের বিভিন্ন দুর্যোগের সময় যে আমাদের দুর্ঘটনাগুলো হয়, তার পড়ে যাওয়ার মাধ্যমে পানিতে কারেন্ট সৃষ্টি হওয়ার মাধ্যমে মানুষ অনেক দুর্ঘটনার সৃষ্টি হয়, তাহলে এটা আমাদের অনেক অংশে কমে যাবে। আসসালামু আলাইকুম, আমার নাম রাফি ইসলাম সানি। আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করেছি, এটা হচ্ছে লেজার সিকিউরিটি। এটি দিনের বেলায় সেন্সর হিসেবে কাজ করবে এবং রাত্রের বেলায় লেজার এবং কাজ করবে। এটা মানুষ যাতায়াতের সঙ্গে এখানে অ্যালার্ম বেজে উঠবে। যে এখানে সেন্সর সিস্টেমে অ্যালার্ম বাজছে, যখন রাত হবে তখন এটা চারিদিক দিয়ে বেষ্টিত থাকবে। এটা লেজার সিস্টেম থাকবে, তখন এই লেজারের এই পাশে যখন কেউ প্রবেশ করতে চাইবে তখন এটাই বেজে উঠবে এবং কি মানুষ সচেতন হতে পারবে। যেহেতু এটা ব্যাংক, এটার সুরক্ষা অনেক অত্যন্ত জরুরি। আমাদের আরেকটি প্রজেক্ট আছে, এটা হচ্ছে আগুন লাগলে ফায়ার অ্যালার্ম। বুঝতে পারছি। অ্যালার্মটি জ্বলে উঠেছে, যেহেতু এটা একটা হসপিটাল, এখানে অনেক রুগী থাকে। যদি এটা আগুন লাগার সঙ্গে সঙ্গে যদি অ্যালার্মটি বেজে উঠতে পারে তাহলে সেক্ষেত্রে রুগীরা সচেতন হতে পারবে এবং সঠিক সময়ে তারা পদক্ষেপে বাইরে হয়ে আসতে পারবে। সেক্ষেত্রে আমাদের দুর্ঘটনার ক্ষেত্রে কমে যাবে। আর এটি হচ্ছে আমাদের ভূমিকম্প অ্যালার্ম। যেহেতু এটা স্কুল, ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যালার্মটি বেজে উঠেছে। স্কুলের শিক্ষার্থীরা অনেক উত্তেজিত না হয়ে ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে সঠিক পদক্ষেপের মাধ্যমে স্কুল থেকে বের হতে পারলে আমাদের এই স্কুলের সুরক্ষা ব্যবস্থা উন্নত হবে। আর এটি হচ্ছে আমাদের চতুর্থতম প্রজেক্ট। এটি বৃষ্টি হওয়ার মাধ্যমে আমাদের এখানে রেললাইনটি বেজে উঠেছে। যদি বাসা বাড়ির বাহিরে যদি কোনো কিছু রোদে দেওয়া থাকে সেক্ষেত্রে বৃষ্টি ভালো হয়েছে। তারপর চতুর্থ পুরস্কার নেবেন মোহাম্মদ সুলাইমান কবির। যদি তোমরা নিজেদের ভেতরে কথা বলো তাহলে আমি অনেকক্ষণ কথা বলবো, অনেকক্ষণ আটকে রাখবো। আর যদি নিজেদের ভেতরে কথা না বলো, একদম চুপচাপ সামনের দিকে